হরে কৃষ্ণ, রাধে রাধে। কেমন আছেন সবাই? অনেক দিন পর একটা ভিডিও নিয়ে এলাম। বাড়িতে কুকুর পুষুন, বিড়াল পুষুন, মাছ রাখুন, নানান রকম আজকাল রেমেডি দিচ্ছে লোকে। এটা করলে এটা ভালো হয়, ওটা করলে এটা ভালো হয়। ভালো বলতে আমরা যেটা বুঝি সেটা সবই টাকা পয়সা, অর্থনৈতিক ভালো আর কি। আসল যে আধ্যাত্মিক ভালোর কথা কেউ বলে না। যত বেশি জিনিসপত্র এসব পোষাপুষি এসব যত বেশি বানাবেন আর কি, তত বেশি মায়ার টান বাড়বে এবং তত বেশি আপনি ঈশ্বর থেকে দূরে সরে যাবেন। একটি কুকুর পুষলেন, একটি বিড়াল পুষলেন, তাদের প্রতি একটা মায়ার টান হবে। আমরা স্বাভাবিকভাবেই মায়ার বন্ধনে বাঁধা, সুতরাং তাদের প্রতি একটা মায়া হবে এবং আরও একটি মায়া বাড়ল আপনার জীবনে, আরও একটি কারণ বাড়ল যা ঈশ্বর থেকে আপনাকে দূরে টেনে নিয়ে যাবে। জীবে প্রেম করা ভালো, কিন্তু সেটা নিষ্কাম প্রেম। আমরা কিন্তু নিষ্কাম প্রেম করতে পারি না। আমরা সবসময়ই এটা আশা করি যে কুকুরটাকে আমি খাবার দেবো, সে কুকুর আমার তেড়ে এসে কামড়াতে আসবে না। কেন আমরা এটা আশা করি? তার মানে এটা তাহলে এই যে আশাটা করছি, এটা হচ্ছে একটা কামনা। আমি তাকে ভালোবাসবো, সেও আমায় প্রতিদানে ভালোবাসা দেবে। সে তার স্বাভাবিক যে প্রবৃত্তি, সেই প্রবৃত্তি ত্যাগ করে আমার প্রতি ভালোবাসার একটা ভাব রাখবে। আপনি কোনো মানুষকে কিছুভাবে যদি সাহায্য করেন, স্বাভাবিকভাবে সেই মানুষ যদি তেড়ে এসে আপনাকে চড় মারে, সেই সাহায্যটা নেওয়ার পর আপনি কি সেটা সহ্য করতে পারবেন? সুতরাং এটাও একটা প্রবৃত্তি, এটাও একটা আপনার চাহিদা। যে সেটা করতে পারবে তার সেই কর্মটা নিষ্কাম কর্ম। আমি তাকে কোনো জিনিস দিলাম, কোনো কিছু দান করলাম, সে উল্টে আমাকে গালি দিল, তার মারলো, হয়তো আমাকে মেরেই ফেললো, এরকম হতে পারে। কিন্তু আমি তাতে কোনো অবাক হলাম না, বিস্মিত হলাম না, রাগ হলো না, দুঃখ হলো না। তাহলে আমি নিষ্কাম কর্ম করেছি। কিন্তু সেটা সম্ভব নয়। সুতরাং যত ক্রিয়া, যত কর্ম আমরা করব, আমরা যারা হিমায়ার বাঁধনে বাঁধা, তারা ততই ঈশ্বর থেকে দূরে সরে আসব। একটি কর্ম করা যেতে পারে, সেটা হচ্ছে ইষ্টমন্ত্র জপ, ভজন। ইষ্টমন্ত্র জপ এবং ভজনের মাধ্যমে আমরা নিজের যে অন্তরাত্মাকে জাগ্রত করতে পারব এবং পারিপার্শ্বিক এই যে মায়ার বাঁধন, তার থেকে নিজেকে দূরে রাখতে পারব। ভালো থাকবেন, প্রেমে থাকবেন। রাধে রাধে। জয় গৌর, জয় নিতাই। সবাই প্রেমে থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন আর ভজনে থাকুন। নমস্কার।